একজন আল্লাহর ওলি, তিনি গোলামি অবস্থাতেই দিন যাপন করছেন। একজন কিনেছে, এক মালিক কিনেছে, তার কাছে কিছুদিন থাকলেন, কয়েক বছর থাকলেন, দেখা গেল সে বিক্রি করে দিল, আবার অন্য মালিক কিনে নিয়ে চলে গেল। এইভাবে তিনার জীবন যাপন চলছিল। খুবই কষ্টের জীবন, গোলাম হয়ে থাকা এটা খুবই কষ্টের জীবন। কিন্তু আল্লাহ যাকে পছন্দ করে নেয়, তার জীবন আবার খুব সুন্দরও হয়ে যায়। অনেক পরীক্ষার পরে তারা যখন উত্তীর্ণ হয়ে যায়, তখন দেখা যায় তাদের কপাল খুলে গেল। সুবহানাল্লাহ বলেন। সেই আল্লাহর ওলি, তিনি খুব রুগ্ন হয়ে গেছেন, শরীর স্বাস্থ্য ভালো নয়। যে মালিক কিনেছিল তাকে আরবের 30 দিরহাম দিয়ে কিনেছিল। কত? 30 দিরহাম। তখনকার কথা বলছি, যখন দিরহাম চালু ছিল। এখন আরবের টাকার নাম রিয়াল, আর তখন ছিল দিরহাম। তাহলে 30 দিরহাম দিয়ে কিনেছে, মানে 30 দিরহাম অনেক টাকা। এখনকার 30 লক্ষ টাকা হয়ে যাবে হয়তো, নাকি বলেন? আমরা ছোটবেলায় যে জমি দেখেছি, মানে কয়েকশো টাকাতে কিনতে পাওয়া গেছে, সেই জমি এখন কয়েক লাখ টাকায় বিক্রি, তাই না? এখন অনেক জমি এরকম আছে, 1 শতকের দাম 20 লাখ, 25 লাখ, 30 লাখ, 50 লাখ, আছে না নাই? কিন্তু তখন ওই দাম ছিল না। তো যাই হোক, তখন তো টাকার দাম ছিল। আরবের ধনাঢ্য সম্ভ্রান্ত একজন ব্যবসায়ী, তিনি কিনেছেন এই গোলামটাকে 30 দিরহাম দিয়ে, কিন্তু তাকে কেনার পর থেকে তার শরীরের কোনো উন্নতি নাই, অবনতি হচ্ছে। এই জন্য ওই মালিক বিক্রি করার সিদ্ধান্ত নিলেন, বাজারে নিয়ে চলে গেলেন। আর বাজারে নিয়ে যাওয়ার পরে তিনি চিন্তা ভাবনা করেছেন এরকম, আজকে এই গোলামটাকে আমি বিক্রি করে ছাড়বো, বিক্রি করে দিব, কারণ যতদিন যাচ্ছে ততদিন কিন্তু টাকা আমার কমে যাচ্ছে। অনেকক্ষণ ধরে বাজারে নিয়ে এসেছেন এই গোলামটাকে, কিন্তু গোলামটাকে নিয়ে আসার পরে দেখা গেছে এই গোলামটার দিকে কেউ তাকিয়েই দেখে না, কারণ একেবারে রুগ্ন গোলাম। সবাই চিন্তা করছে যে এই গোলামটাকে কিনে নিয়ে গিয়ে কোনো লাভ হবে না, কোন কাজ করতে পারবে না, দুর্বল, তো নিজের জান নিয়েই নড়তে পারবে না, তো কাজ করবে কি? এই জন্য কেউ যায় না। একজন আরবের ধনাঢ্য সম্ভ্রান্ত ব্যবসায়িক, এই মানুষটার মন কিন্তু ভালো, ভালো মনের একজন মালিক। সেই মালিকটা বাজারে গেছে গোলাম কেনার জন্য। আর এই গোলামটাকে, রুগ্ন গোলামটাকে যখন দেখেছে, দেখার পর সে বুঝতে পেরেছে এই গোলামটাকে যদি আমি কিনে নিয়ে যাই তাহলে আমি উপকৃত হব। সুবহানাল্লাহ বলেন। কারণ এই গোলামটার চেহারায় নূর দেখতে পাওয়া যায়, নুরানি চেহারার এই মানুষটাকে নিয়ে গেলে আমার লাভ হবে, লোকসান হবে না। তাই তিনি চলে গেলেন ওই মালিকের কাছে। যাওয়ার পর বললেন যে, ভাই, আপনার এই গোলামটার দাম কত? কয়েক ঘন্টা অপেক্ষা করে একজনও ক্রেতা আসেনি। আর এই ক্রেতা যখন এসেছে, তখন সে চিন্তা করছে যে একে ছাড়া যাবে না, একটু দাম কম করে বলি যেন আমার গোলামটা বিক্রি হয়। তাই তিনি ভয়ে ভয়ে দাম বলেছেন। 30 দিরহামে কিনেছেন, আর বলছেন যে 10 দিরহাম দিলেই আমি বিক্রি করে দিব, 10 দিরহাম দিলেই হবে। নিজে থেকেই 20 দিরহাম বাদ দিয়ে ফেলেছে।
মানে ও সিদ্ধান্ত নিয়েছে যে ঘোড়া ঘোড়া যদি বলদ হয় তাহলে ওকে মালিক কি বলে যে নিয়ে যা বিক্রি করে আসবি, যত টাকা লস লাগবে, কিন্তু ওকে ঘুরিয়ে নিয়ে আসবি না, নাকি? ও সিদ্ধান্ত নিয়েছে এরকম যে একে বিক্রি আজ করবই, নিজে থেকেই 20 দিরহাম বাদ দিয়েছে। আর যখন বলেছে 10 দিরহাম দিলেই হবে, তখন তিনি 10 দিরহাম বের করে ওই গোলামকে কিনে নিয়ে চলে এসেছেন, বাড়িতে নিয়ে এসেছেন। আর বাড়িতে নিয়ে আসার পরে এই গোলাম বলছে মালিককে, আপনি আজকে আমাকে কিনে নিয়ে এসেছেন, কাজে আপনার, আমি গোলাম, আপনার কথা মতোই আমাকে চলতে হবে, তবে আমার 3টা শর্ত আছে, এই 3টা শর্ত আপনাকে পূরণ করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? মালিক তো হতবাক, যে শর্ত দিবে মালিক আর শর্ত গোলাম শর্ত দিচ্ছে, ই আবার কেমন গোলাম? কিন্তু এই গোলামটাকে তো আমি চেহারা দেখে, শরীর স্বাস্থ্য দেখে মানে আমি পছন্দ করিনি, ওর মধ্যে একটা আলাদা চেহারা আছে, নূর দেখতে পেয়েছি, সেই নূরে আমি আকৃষ্ট হয়ে তাকে কিনে নিয়ে এসেছি। তাই মালিক বললেন যে ঠিক আছে, তুমি তোমার শর্ত বলো, শর্তগুলো যদি মানার হয় নিশ্চয় আমি মানব। গোলাম বলে, আমার 1 নম্বর শর্ত হলো, যখন মসজিদে মুয়াজ্জিন আজান দিবে, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কাজ ছেড়ে দিব, এরপর আমি নামাজ পড়ব। যতক্ষণ নামাজ পড়তে আমার সময় লাগবে ততক্ষণ আমাকে সময় দিতে হবে। এক কথায়, নামাজের সময় হয়ে গেলে আমি কোনো কাজ করব না, এ হলো আমার 1 নম্বর শর্ত। মালিক বললেন, ঠিক আছে, এ শর্ত তোমার মেনে নিলাম। যখন নামাজের সময় হবে তখন তুমি নামাজ পড়বে, কোনো অসুবিধা নাই, আমার দিক থেকে কোনো মানে তোমার কোনো অসুবিধা থাকবে না, তুমি এই ব্যাপারে কোনো টেনশন করবে না, যতক্ষণ তোমার টাইম লাগবে নামাজ পড়বে, অসুবিধা নাই। এ হলো 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, 2 নম্বর শর্ত হলো, 2 নম্বর শর্ত হলো, আমাকে নামাজ পড়ার যেমন টাইম দিবেন, তেমনি দিনের বেলায় আমাকে যত খুশি কাজ দিবেন, আপনার কাজ করব, কিন্তু রাত্রিতে আমাকে কোনো কাজ দেওয়া চলবে না। সুবহানাল্লাহ বলবেন না? দিনে আপনার কাজ করব, কিন্তু রাত্রে কোনো কাজ করব না। মালিক বলে, ঠিক আছে, তোমাকে রাত্রিতে কোনো কাজ করতে হবে না, দিনের বেলায় তুমি কাজ করবে। তাহলে প্রথম শর্ত মেনে নিয়েছেন, নামাজের সময় হলে তিনার কাজ বন্ধ, ছুটি, ততক্ষণ পর্যন্ত ছুটি ভোগ করবেন যতক্ষণ নামাজ না হবে। আর 2 নম্বর হলো, দিনের বেলায় কাজ করবেন, রাত্রে বেলায় কোনো কাজ করবেন না। মালিক বলে, এটাও আমি মেনে নিলাম। এরপর ওই গোলাম বলে, যে ঘরটায় আমি থাকবো সেই ঘরটাকে আমাকে পছন্দ করতে দিতে হবে, আমার পছন্দ করা ঘরে আমি থাকবো, আপনার পছন্দ করা ঘরে আমি থাকবো না। সুবহানাল্লাহ। মালিক বলে, ঠিক আছে, আমার ঘরের অভাব নাই, আমার ঘরের অভাব নাই, তোমাকে ঘর দেখাবো, তুমি যে ঘরটা পছন্দ করবে সেই ঘরটাই তোমার জন্য থাকবে, তুমি ওই ঘরটাতে থাকবে। সুবহানাল্লাহ বলে। যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়, নাকি? যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। আর আল্লাহ যখন তার হয়ে যায়, তখন দুনিয়ার মালিক, এ মালিকও তো তার হয়ে যাবে, নাকি বলে? মালিক সব শর্ত মেনে নিলেন,
এইবার মালিকের কাজ শুরু হয়ে গেল। মালিকের বাড়িতে থাকে, কাজ করে। নামাজের সময় যখন হয় নামাজ পড়ে। দিনের বেলায় কাজ করে, কিন্তু রাত্রি বেলায় কাজ করে না। অনেক গোলাম আছে তারা রাত্রিতেও কাজ করে, দিনের বেলাতেও কাজ করে। কিন্তু এই গোলামটা দিনের বেলায় কাজ করে, রাত্রি বেলায় কোনো কাজ করে না। 1 মাস, 2 মাস, 3 মাস করে করে 6 মাস হয়ে গেছে। কত মাস? 6 মাস হয়ে গেছে। 6 মাস পরে মালিক একদিন বাহিরে ছিলেন, গভীর রাত্রিতে, রাত্রি 12টার পরে মালিক বাড়ির দিকে যখন ফিরছিল, সেই সময় তিনি চিন্তা করলেন, আমার গোলামেরা তারা তো তাদের ডিউটি মোতাবেক কাজ করছে, কিন্তু যে গোলামটার 3টা শর্ত আমি মেনে নিয়েছিলাম, যে গোলামটাকে রাত্রিবেলায় আমি কোনো কাজ দেই নাই, দিনে কাজ করে রাত্রিতে কোনো কাজ করে না, কিন্তু সে রাত্রিতে কেন কাজ করবে না বলেছে? এখন তো সবাই ঘুমিয়ে পড়েছে, আমার ওই গোলামটা কি করে? ওই গোলামের ঘরের কাছে আমাকে যেতে হবে। সুবহানাল্লাহ। কিন্তু এই গোলামটা, তাকে যখন ঘর পছন্দ করার জন্য নিয়ে গিয়েছিলেন মালিক, সেই সময় ভালো ভালো ঘর তার পছন্দ হয় নাই। সেই ঘরটা তার পছন্দ হয়েছে, যে ঘরটা একেবারে জরাজীর্ণ, উপরে ছাদ ছাদ নাই, যেটুকু চালা টালা আছে তাও আবার ফুটো ফাটা হয়ে গেছে। বৃষ্টি হলে সমানে বৃষ্টির পানি ঘরের মধ্যে পড়বে। এই ঘরে তো ছাগলও থাকতে পারবে না, নাকি বলেন? কিন্তু ওই গোলামটা ওই ঘরটাকে পছন্দ করেছে। সূর্যের আলো ঘরের মধ্যে দিনের বেলায় প্রবেশ করে, রাত্রি বেলায় চাঁদের আলো প্রবেশ করে। বৃষ্টি হলে সমানে পানি পড়ে। এই ঘরটা পছন্দ করেছে। 6 মাস পর ওই ঘরের পাশে গিয়ে মালিক দাঁড়িয়েছে, আমার এই গোলামটা কি করে আজকে আমাকে দেখতে হবে। গোলামটার ঘরের পাশে জানলার ধারে গিয়ে দাঁড়িয়েছে। জানালার ফাঁক দিয়ে ওই মালিক, তিনি তাকিয়ে দেখেন ঘরের মধ্যে এমন একটা ঝালর বাতি দেখতে পাওয়া যায়, যে ঝালর বাতির আলোতে সারাটা ঘর আলোক উজ্জ্বল হয়ে আছে। সুবহানাল্লাহ। ওই ঘরের মধ্যে একটা ঝালর বাতি দেখতে পাওয়া যায়। তিনি দেখেন ঝালর বাতিটা আসলো কোন দিক থেকে। তাকিয়ে দেখেন ঝালর বাতিটা আল্লাহ যেন তিনি আসমান থেকে নামিয়ে দিয়েছেন। ওই ঘরের মধ্যে ঝালর বাতির আলোয় আলোক উজ্জ্বল হয়ে আছে, কিন্তু ওই ঘরের মালিক, ওই ঘরের গোলামটা, সে জায়নামাজে বসে বসে আল্লাহর দরবারে দুখানি হাত উত্তোলন করে দোয়া করে চোখের পানি ফেলছে। কান্না করে করে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, সারাটা দিন মালিকের কাজ করতে হয়, আমার তো আরো একটা মালিক আছে, দুনিয়ার একটা মালিক আছে, সেই মালিকের মন জগিয়ে চলতে হয়, সেই মালিকের কাজ করতে হয়। সেই জন্য হে আল্লাহ, আপনি তো আমার আসল মালিক, কিন্তু আপনার কাজ আমি ঠিক মতো করতে পারি না। তাই রাত্রিতে একটু সময় পেয়েছি, আপনার দরবারে তাহাজ্জুদ নামাজ পড়ে তওবা করে জিকির আজকার করে করে আপনার দরবারে দুখানি হাত উত্তোলন করেছি। আল্লাহ গো, আমার অনিচ্ছাকৃত যে ত্রুটি হয়ে যাচ্ছে, সেই জন্য আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করে দিন। চোখের পানি ফেলে কান্না করছে, হাওমা করে কান্না করছে। মালিক ওই গোলামের কান্নার আওয়াজ শুনে শুনে তার
এরকম আহাজারি করে কান্না করা, এটা শুনে শুনে মালিক তো একেবারে কেঁদে কেঁদে বেকার। আল্লাহু আকবার। যে মানুষটাকে আমি গোলাম হিসাবে ব্যবহার করছি, সেই মানুষটা তো আসলে গোলাম হয়ে থাকার কথা নয়। এ মানুষটা তো আল্লাহর ওলি। এই আল্লাহর ওলিটা যদি আমার মালিক হতো আর আমি যদি গোলাম হতো, তাহলে কতই না ভালো হতো। মনের মধ্যে এমন চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে, তোলপাড় শুরু হয়ে গেছে, মনের মধ্যে একেবারে তুফান শুরু হয়ে গেছে, সাইক্লোন শুরু হয়ে গেছে। কান্না করেছে। আর রাত্রি 12টার পর থেকে সারা রাত্রি তার সঙ্গে শামিল হয়েছে, কান্নাকাটি করেছে, দোয়া মোনাজাত করেছে। সকালবেলায় মালিক দেখতে পেল ওই ঝালর বাতিটা আস্তে 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 আসমানের দিকে উঠে চলে গেল। যখন আমার ওই গোলামটা ফজরের নামাজ পড়ে শেষবারের মতো দোয়া করে যাই নামাজটা উঠিয়ে নিল, তখন আস্তে আস্তে ঝালর বাতিটা আসমানের দিকে উঠে চলে গেল। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই সময়টা কিন্তু খুব দামি সময়। এই যে রাত্রি 12টার পর থেকে ফজরের নামাজের আগের মুহূর্ত পর্যন্ত, এই সময়টা কিন্তু খুব দামি সময়। আল্লাহর ওলিরা এই সময়টাকে বেশি বেশি করে কাজে লাগাতেন। এখনো যেনারা আল্লাহর ওলি আছেন, এই সময়টাকে তেনারা কাজে লাগান। সন্ধ্যার পরে এশার নামাজ পড়া হয়ে গেলে তাড়াতাড়ি তিনারা ঘুমিয়ে পড়েন, একটু আরাম করে নেন। তারপর রাত্রি 12টার পরে রহমতে রক্তে তিনারা উঠে যান। শীত গ্রীষ্ম কোনো ব্যাপার নাই, সব সময় একইভাবে আমল করেন তিনারা। তাহাজ্জুদ নামাজ পড়েন। আর তাহাজ্জুদ নামাজ এমন একটা নামাজ, যে নামাজ ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে পারেনি। আল্লাহর ওলি হওয়ার জন্য তাহাজ্জুদ নামাজ অবশ্যই দরকার। আর তওবা না করলে গুনাহ মাফ হয় না। এই জন্য আপনাদেরকে একটা আমল দিয়ে যাব আজকে। মাগরিবের নামাজের পরে, এশার নামাজের পরে আর ফজরের নামাজের পরে আপনারা সবাই যারা নামাজ পড়েন তারা এই আমলটা করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা 3 বার করে পড়বেন। মাগরিবের নামাজের পরে পড়বেন, এশার নামাজের পরে পড়বেন, ফজরের নামাজের পরে পড়বেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী বলেছেন যারা এই আমলটা করবে তাদের জীবনের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সাগীরা গুনাহ মাফ হবে, কাবীরা গুনাহও মাফ হবে। সাগীরা গুনাহ মাফ হবে, কাবীরা গুনাহও মাফ হবে। আর ফরজ নামাজ যখন হয়ে যাবে, ইমাম যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যখন সালাম ফিরাবে, ফিরানোর সঙ্গে সঙ্গে আপনারা সবাই বলবেন আস্তাগফিরুল্লাহ। কি বলবেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানে নামাজে যা ভুল ত্রুটি হয়েছে তার জন্য ইস্তেগফার পড়বেন, তার জন্য তওবা করবেন। এই দোয়াটা পড়ে নেবেন। তারপরে বলবেন কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এরপরে আয়াতুল কুরসি পড়বেন। মুখস্থ আছে তো? যারা নামাজ পড়ে প্রায় মানুষের আয়াতুল কুরসি মুখস্থ আছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখযুহু সিনাতু ওয়ালা নাওম। এই আয়াতুল কুরসিটা একবার পড়বেন। এটা প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসিটা আমল করবেন। নবী বলেছেন ওই আমলকারী, আয়াতুল কুরসি আমলকারী ওই ব্যক্তি ইন্তেকালের সঙ্গে সঙ্গে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতুল কুরসি যে আমল করবে, আমল করার
কারণে আল্লাহ খুশি হয়ে তার ইন্তেকালের পরে পরে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। তাহলে এই আমলটা আমরা সবাই করব, নাকি বলেন? আর পারলে যখন বসে থাকবেন তখন সূরা ফাতিহা 3 বার পড়বেন, কুল হুয়াল্লাহ সূরা 10 বার পড়বেন। কবার? 10 বার পড়বেন। তাহলে সূরা ফাতিহা বিসমিল্লাহ সহ 3 বার পড়লে খতম হবে 12 খতম। কোরআন শরীফ 3 খতম, তৌরাত শরীফ 3 খতম, জব্বুর শরীফ 3 খতম, ইনজিল শরীফ 3 খতমের সওয়াব পাবেন। মানে মোট 12 খতমের সওয়াব পাবেন। এরপরে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা 10 বার পড়বেন। 10 বার যদি পড়েন তাহলে খাস করে কোরআন শরীফ 3 খতমের সওয়াব পাবেন। আর 10 বার পড়ার কারণে আল্লাহ খুশি হয়ে আপনার জন্য বিশাল একটা জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবেন। এ পর্যন্ত কথা শেষ করলাম। হায়াত বাকি তো মোলাকাত বাকি। এখন দোয়া হবে। তো তবে দোয়ার আগে আমি আপনাদের কাছে একটু আবেদন রাখছি যে মাহফিল করতে গিয়ে তো অনেক খরচ হয়েছে, এই জন্য আপনারা যে যা পারেন, মার জন্য, বাবার জন্য, ভাইয়ের জন্য, স্বামীর জন্য, স্ত্রীর জন্য যে যা পারেন একটু দিলে ভালো হয়। যে যা পারেন একটু দিলে ভালো হয়। দিলে এই আর্থিক দিক দিয়ে একটু মানে উপকৃত হতে পারবে জালসা কমিটির সদস্যরা। আমাদের মা বাবা তারা কিন্তু কবরে শায়িতা। আজকে তাকিয়ে দেখেন তাদের কি অবস্থা। ওই অন্ধকার কবরে রেখে এসেছেন, তো রেখে আসার পর থেকে তাদের কোনো খোঁজ খবর আর নেওয়ার সময় নেই। কিন্তু মা বাবার কারণেই তো আপনি এত বড় হতে পেরেছেন। কি কথা ঠিক না বেটি? আজকে আপনি মাস্টার হয়েছেন, ডাক্তার হয়েছেন। একটু উল্লেখ করে দিলে ভালো হয় যে মার নামে দিলেন না বাবার নামে দিলেন নাকি। তাহলে দোয়া করার সময় অন্তত খেয়াল থাকবে আমার একটু, অনেকের কথা খেয়াল হবে। একটা ছেলে 100 টাকা দিয়েছে, আপনাকে কত দিল? আপনি না গুনে রাখলেন কেন? যা দিবেন আমার হাতে দিবেন, ওই হাজি সাহেবের হাতে দিলে হবে না নাকি? আমার হাতে দিবেন আর বলবেন যে মার নামে দিলাম এটা, কি বাবার নামে দিলাম। একটু তাড়াতাড়ি। আচ্ছা 50 টাকা আছে। একজন আল্লাহর বান্দি তিনি 50 টাকা দিয়েছে। আল্লাহ তাকে, তার আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে আছে, আল্লাহ তাদেরকে আপনি মাফ করেন। সবাই বলেন আমিন। আর একজন আল্লাহর বান্দা 50 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহ তার শরীরটা দুর্বল হয়ে গেছে, তাকে সুস্থতা দান করুন। আর একজন ছেলে 50 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুন। দোয়া করে দাম বা দরগাহে ইলাহি হায়াত দাওলত ইলমে দারাজি। কেউ কিন্তু কিছু বলছে না, কান নামে দিচ্ছে। আর একটা ছেলে 100 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুন, তার মনের আশাকে পূর্ণ করুন। সবাই বলেন আমিন। দোয়া কারদাম বা দরগাহে ইলাহি হায়াত দাওলত ইলমে দারাজি। 10 টাকা 20 টাকাও নাই নাকি? 10 টাকা 20 টাকা দেওয়ার মতো নাই? মা বাপের নামে একটু দেওয়া যাবে না? 10 টাকা 20 টাকাও দেওয়া যাবে না? সব চুপচাপ বসে আছে। যদি না দেওয়া যায় তো দোয়া করে দিবে এখনই। কি আমার উপর নারাজ হলেন নাকি? কি ব্যাপার? আমার উপর নারাজ হলেন নাকি চাইলাম বলে? তো যাই হোক, আপনাদের ইচ্ছা। যদি না হয়, স্ব ইচ্ছায় দান করা আর ইচ্ছার বিরুদ্ধে দান করা। আর একজন 100 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুন। আর একটা ছেলে 200 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করুন। আর একটা ছেলে 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করুন। দোয়া কারদাম বাদারগাহে ইলাহি হায়াত দাওলত ইলমে দারাজি। ছেলেগুলোকে দেখে মনে হচ্ছে এরা নামাজ ঠিক মতো পড়ে না। আল্লাহ এদেরকে নামাজি বানান। আল্লাহ এদেরকে নামাজি, দিনদার, আল্লাহওয়ালা,
নবীর আশিক হিসাবে কবুল করুন, আমিন। দোয়া কানাদাম বাদারগাহে ইলাহি হায়াত দৌলতে ইলমে দারাজি। আরেকজন মায়েদের তরফ থেকে 200 টাকা দিয়েছে, আরেকজন 100 টাকা দিয়েছে, আরেকজন আল্লাহর বান্দা 20 টাকা দিয়েছে। আল্লাহ তাদের দানকে কবুল করুন। দোয়া কানাদাম বাদারগাহে ইলাহি হায়াত দৌলতে ইলমে দারাজি। দানকারীর পিতা মাতাকে আল্লাহ সুখে রাখিও কবরে, নূরের টুপি মাথায় দিয়া তুলিও আল্লাহ হাসরে। আরেকজন আল্লাহর বান্দা 100 টাকা দিয়েছেন। হ্যাঁ, আরেকজন আল্লাহর বান্দা 100 টাকা দিয়েছেন। আমি চেয়েছিলাম যে মার নাম উল্লেখ করে বলবে যে এটা মার নামে দিলাম, কি এটা বাবার নামে দিলাম, কি এটা মা বাবা দুজনের জন্য দিলাম, এরকম আমি চেয়েছিলাম। তো কেউ জবানই খুললো না, কেউ একটা কথাও বললো না। মনে হয় সবার মা বাবা আছে, যদি থাকে তারপরেও তো তাদের শরীরটা যেন ভালো থাকে, তারা যেন সুস্থ থাকে, সুগার টুগার যেন না হয়, নাকি কি কথা ঠিক না বেঠিক? সুবহানাল্লাহ। এই যে হাফেজ সাহেব দিয়েছে যে আমার আব্বা মা মা বাবা কেউ নাই, নাকি মা বাবা কেউ নাই। আমি আমার কাছে যখন পড়তো তখন কিন্তু তার বাবা মাদ্রাসায় যেত, তো মা বাবা কেউ নাই, আমিও ওদের বাড়িতে গেছি তখন আর কি যোগাযোগ। এই দেখেন, মার নামে 50 টাকা। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 120 টাকা ছেলেটা দিয়ে গেছে। কি উদ্দেশ্যে দিয়েছে, কে পাঠিয়েছে তাও ঠিক জানি না, আল্লাহ ভালো জানেন। আল্লাহ তাদের উদ্দেশ্যকে আপনি কবুল করুন, তাদের নেক মাকসুদ আপনি কবুল করুন। দোয়া করদাম বাদারগাহে ইলাহি হায়াত দৌলতে ইলমে দারাজি। দানকারীর পিতা মাতাকে আল্লাহ সুখে রাখিও কবরে, নূরের টুপি মাথায় দিয়া তুলি আল্লাহ হাসরে। একজন আল্লাহর বান্দা 50 টাকা দিয়েছে, বলেছে মার জন্য একটু দোয়া করে দিবেন, আল্লাহ তার মাকে জান্নাতবাসী করুন, আল্লাহ তার মার কবরের মধ্যে এর সওয়াবখানা পৌঁছে দিয়ে তার কবরখানাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। সবাই বলেন আমিন। হাফেজ সাহেব মা বাবার জন্য দোয়া করতে বলেছেন। আল্লাহ 100 টাকা দিয়েছেন, তিনি মা বাবার জন্য 100 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে আল্লাহ তার মা বাবাকে জান্নাতবাসী করুন, কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দিন, কবরকে নূরে মানওয়ার করে দিন, নূরোদ্ভাসিত করে দিন, জান্নাতের সঙ্গে কবরের যোগাযোগ সংঘটিত করে দিন। সবাই বলেন আমিন। দোয়া করদাম বাদারগাহে ইলাহি হায়াত দৌলতে দারাজি। দানকারীর পিতা মাতাকে আল্লাহ সুখে রাখিও কবরে, নূরের টুপি মাথায় দিয়া তুলি আল্লাহ হাসরে। আরেকজন মা এসে 100 টাকা দিয়েছে। আল্লাহ তার মনের বাসনা পূর্ণ করুন। আল্লাহ তার মা বাবাকে দুনিয়ায় যদি বেঁচে থাকে, হায়াতে থাকে, আল্লাহ তার মা বাবাকে হায়াতে তৈয়বা দান করুন, ভালোভাবে চলাফেরা করার তৌফিক দান করুন, নবীর আশেকান হিসাবে কবুল করুন। দুনিয়া থেকে যদি বিদায় নিয়ে থাকে, আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুন, আমিন। দোয়া করদাম বাদারগাহে ইলাহি হায়াত দৌলতে ইলমে দারাজি। দানকারীর পিতা মাতাকে আল্লাহ সুখে রাখিও কবরে, নূরের টুপি মাথায় দিয়া তুলিও আল্লাহ হাসরে। সবাই বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা 3 বার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم سورة إخلاص 10 বার قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد কয়েকবার একটু কালেমা শরীফে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা আরো জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম इसमें जात अल्लाह 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 अल्लाह
আল্লাহ 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 আল্লাহ। মনে রাখবেন, যারা জিকির করে তারা, নবী বলেছেন, জিন্দা। যারা জিকির করে, নবী বলেছেন, জিন্দা। জিকির করলে কয়েকটা লাভ আছে, একটা লাভ না, কয়েকটা লাভ। জোরে জোরে জিকির করলে সহজে ঘুম আসে না। আপনি মনে মনে জিকির করছেন, আস্তে আস্তে জিকির করছেন, ঘুম চলে আসবে, জিকির বন্ধ হয়ে যাবে। কিন্তু জোরে জোরে যদি জিকির করেন তাহলে আপনি দীর্ঘ সময় জিকির করতে পারবেন, ঘুম আসবে না সহজে। এ হলো 1 নম্বর উপকার। 2 নম্বর হলো, জোরে জোরে জিকির করলে ছোট ছোট বাচ্চারাও জিকির শিখবে। কথা ঠিক বললাম? হ্যাঁ, ছোট ছোট বাচ্চা কেবল কথা বলছে এরকম বাচ্চারা, ছোট 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 বাচ্চারা, আপনি জিকির করবেন তো ওরাও জিকির করবে, ওরা জিকির শিখবে। এই জন্য জোরে জোরে জিকির করবেন। 3 নম্বর ফায়দা হলো, জোরে জোরে জিকির করলে দিলের ময়লা তাড়াতাড়ি পরিষ্কার হবে। মানুষ যখন গুনাহ করে তখন একটা দাগ পড়ে, আবার যখন গুনাহ করে আবার একটা দাগ পড়ে। তাহলে দাগ পড়তে পড়তে দিলটা একবারে কালো হয়ে যায়। এই কালো দাগ সাবান সোটা দিয়ে পরিষ্কার করা যায় না, জিকিরের দ্বারা এটা পরিষ্কার করতে হয়। জিকির করে করে দিলের ময়লা পরিষ্কার হয়ে গিয়ে দিলের মধ্যে নূর পয়দা হয়, দিলটা আলোক উজ্জ্বল হয়। দিলে তখন নূরের লাইট জ্বলতে শুরু করে। এই জন্য জোরে জোরে জিকির করবেন। 4 নম্বর ফায়দা হলো, জোরে জোরে জিকির করার কারণে আপনার আশেপাশে যে সমস্ত আল্লাহর সৃষ্টি জীব আছে এরা শুনতে পাবে এবং সাক্ষী হবে। সুবহানাল্লাহ বলবেন না? এরা শুনতে পাবে, যত গাছপালা, আল্লাহ যত সৃষ্টি আছে, এরা জোরে জোরে জিকির করার কারণে ওরা শুনতে পাবে এবং ওরা সাক্ষী হয়ে গেল। কালকে কিয়ামতের দিন ওরা যদি সাক্ষী দেয় যে আল্লাহ আপনার এ বান্দা জাকের জিকির করত, আমরা শুনেছি, এই কথা যদি আল্লাহর কাছে গিয়ে সাক্ষী দিয়ে দেয়, এই কথা যদি বলে, তাহলে আমাদের লাভ হবে না ক্ষতি হবে। এই জন্য জোরে জোরে জিকির করার চেষ্টা করবেন। আরেকজন 60 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করুন, আমিন। আমরা এখন একটু তওবা করব, রাজি আছেন সবাই? গুনাহ আছে আমাদের না নাই? গুনার জন্য তওবা করতে হবে না, হবে না? তাহলে তওবা করতে হবে। আমরা সবাই একটু তওবা করি। আমার সঙ্গে গুনগুন করে বলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। একটু মনটাকে একটু বিগলিত করার চেষ্টা করেন, গুনার কথা খেয়াল করেন, আর গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য একটু চোখের পানি ফেলার চেষ্টা করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 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 আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু
ইলাইহি। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী বলেছেন, বান্দা যখন, আল্লাহর বান্দা যখন চোখের পানি ফেলে কান্না করে আল্লাহর কাছে মাপ চাই, ওই চোখের গরম পানি জমিনে পড়ার পূর্বে আল্লাহ তার দোয়াকে কবুল করে নেন। তাই বাবা একটু চোখের পানি ফেলার চেষ্টা করি, আমরা সবাই তওবা করি আর চোখের পানি ফেলার চেষ্টা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, জেনে গুনাহ না জেনে গুনাহ, সজ্ঞানে গুনাহ, অজ্ঞানে গুনাহ, জাহেরি গুনাহ, বাতিনি গুনাহ, শিরকি গুনাহ, বেদাতি গুনাহ, কত গুনাহ করেছি মনে আছে, কত গুনাহ করেছি মনে নাই। আল্লাহ, এই হাতের দ্বারা কত অন্যায় করলাম, কত গুনার কাজ করলাম। আল্লাহ, পায়ের দ্বারা কত গুনার কাজ করে ফেললাম, চোখের দ্বারা কত গুনার কাজ করে ফেলেছি, কানের দ্বারা কত খারাপ কথা শুনেছি, এই জন্য কান দ্বারা কত গুনাহ হয়ে গেছে। ইয়া রাব্বাল আলামিন, অন্তরের মধ্যে কত কুচিন্তা হয়েছে, কত খারাপ চিন্তা হয়েছে, সেই জন্য কত গুনাহ হয়ে গেছে। অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ এত বেশি হয়ে গেছে, সে গুনাহ তো গুনে শেষ করা যাবে না। হাতের পায়ের গুনাহ মাফ করো রব্বানা। সবাই আমার সঙ্গে বলেন, হাতের পায়ের গুনাহ মাফ করো রব্বানা। চোখের মুখের গুনাহ, চোখের মুখের গুনাহ মাফ করো রব্বানা। কানের নাকের গুনাহ, কানের নাকের গুনাহ মাফ করো রব্বানা। জিহ্বা ও গুপ্তাঙ্গের গুনাহ, জিহ্বা ও গুপ্তাঙ্গের গুনাহ মাফ করো রব্বানা। তওবা করদাম, তওবা করদাম, তওবা করদাম হর গুনাহ, গুনাহলে মাফ চাহি, গুনাহলে মাফ চাহি, মাফ করো রব্বানা। তওবা করদাম, তওবা করদাম, তওবা করদাম হর গুনাহ, তওবার ফায়েজে গুনাহ, তওবার ফায়েজে গুনাহ মাফ করো রব্বানা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। اللهم صل على سيدنا محمد وسيلتي إليك ولي وسلم. اللهم صل على سيدنا محمد وسيلتي إليك ولي وسلم. اللهم صل على سيدنا محمد وسيلتي إليك ولي وسلم. اللهم صل على سيدنا محمد معدن الجود الكرام ولي وسلم. اللهم صل على سيدنا محمد معدن الجود الكرام ولي وسلم. اللهم صل على سيدنا محمد معدن الجود الكرام وله وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم آمين. الفاتحة الآمين. اللهم آمين. গুনার বোঝা মাথায় লইয়া কান্তেছি, মাফ করো মওলা ইলাহি। এত যে ডাকি মাওলা, কেন শোনো না? না জানি করেছি আমি কোন গুনাহ, না জানি করেছি আমরা কোন গুনাহ। তোমার বান্দা কেউ তো গুনাহ করে না, তোমার বান্দা কেউ তো গুনাহ করে না। তাই তো এত কেউ ডাকে না। আমরা বান্দা গুনাহ করি বেশমার, আমি বান্দা গুনাহ করি বেশমার। তাই তো ডাকি আমরা বারংবার, নবীজির ওসিলা লইয়া কান্তেছি, মাফ করো মওলা ইলাহি। ইয়া রাব্বাল আলামিন, দেখতে দেখতে রাত্রি প্রায় শেষের দিকে। আল্লাহ, এই সময়টা রহমতের সময়। রহমতের রক্তে আল্লাহ আপনার দরবারে দুখানি হাত উত্তোলন করেছি। যে হাত আপনার কাছে পছন্দনীয় মনে হয়, সেই হাতের ওসিলায় আমাদের সকলের হাতকে কবুল করুন। আল্লাহ, আমরা গুনাহগার, আমাদের মতো গুনাহগার কেউ নাই। দুনিয়ায় দেখতে পায় যারা অপরাধ করে তারাই তো ক্ষমা চায়। চোর ডাকাতেরা যখন ধরা পড়ে তখন তারা ক্ষমা চায়। আল্লাহ, আমরা কেউ ধরা পড়ি নাই, আমাদেরকে কেউ ধরে নিয়ে আসে নাই। আমরা নিজেরাই এসে আপনার দরবারে ধরা দিয়েছি। ইয়া আল্লাহ, আমরা অপরাধী গুনাহগার। আল্লাহ, আমরা অপরাধী গুনাহগার মুজরিম। আল্লাহ, তাই তো আপনার দরবারে হাত তুলেছি।
মেহেরবানি করে আল্লাহ আপনার হাবিবের ওসিলায় আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ আপনি যদি মাফ না করেন আমরা ধ্বংস হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব, জাহান্নামের খড়ি হয়ে যাব। ওই জাহান্নামের শাস্তি আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি পাওয়ারের আগুন ওই জাহান্নামের আগুন। নবী বলেছেন জাহান্নামের আগুন থেকে কোন ব্যক্তিকে যদি তোলা হয়, এরপর দুনিয়ার আগুনে যদি ফেলে দেওয়া হয়, তাহলে তার ঘুম চলে আসবে। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ তাকিয়ে দেখুন কত আল্লাহ আপনার বান্দা বান্দি হাত তুলে আমিন আমিন বলে, চোখের পানি ফেলে ফেলে কান্না করে। আমি গুনাহগার আল্লাহ, তাদেরকে নিয়ে আপনার দরবারে হাত তুলেছি, মেহেরবানি করুন আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আপনার হাবিবের ওসিলায় আমাদের গুনাহগুলো মাফ করে দিন। এখানে বসে বসে মিলাদ শরীফ, দরুদ শরীফ, হাদিস শরীফ, কোরআন শরীফের আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এছাড়াও আল্লাহ আপনার বান্দা বান্দি তারা দান করেছে, সকলের দানকে কবুল করুন, সওয়াব নজর হাদিয়া স্বরূপ পৌঁছায় দিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রূহ মুবারকে আল্লাহ পৌঁছে দিন। 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, সকলের পাক রূহের সবখানা হাদিয়া হিসেবে পৌঁছে দিন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আল্লাহ পৌঁছে দিন। হযরত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের পাক রূহের সবখানা হাদিয়া হিসেবে পৌঁছা দিন। উম্মাহাতুল মুমিনিনগণ, শুহাদায়ে কেরামগণ, সাহাবায়ে কেরামগণ, তাবিঈনগণ, তাবে তাবিঈনগণ, খুলাফায়ে রাশিদিনগণ, আইম্মায়ে মুজতাহিদগণ, যত ওলিউল্লাহগণ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, সকলের পাক রূহের সবখানা আদেশ পৌঁছায় দিন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আল্লাহ পৌঁছে দিন। আমাদের প্রত্যেকের মা বাবা, দাদা দাদি, নানা নানি, খালা খালু, শ্বশুর শাশুড়ি, এগানা বেগানা আত্মীয় স্বজন, কত আপনজন ওই কবরের মধ্যে শায়িত শায়িত। আল্লাহ আমাদের অনেকের মা বিদায় নিয়ে চলে গেছে, মা কত কষ্ট করে লালন পালন করেছেন। পৌষ মাঘ মাসের ঠান্ডা, পৌষ মাঘ মাসের ঠান্ডা, ঠান্ডা লেগে যাবে বলে আমাদের মা ঠান্ডা বিছানায় রাখতে পারেন নাই। মা গরম বুকের উপর শুয়ে রাখতেন, মার বুকে শুয়ে থাকতে থাকতে কতদিন মার বুকে পেশাব করে দিয়েছি, কাপড় চোপড় সব নষ্ট হয়ে গেছে, তারপরেও তো মা রাগ করে আমাদেরকে দূরে ছুঁড়ে ফেলে দিতে পারেন নাই। সেই মা কবরে পড়ে পড়ে কান্না করে, আমাদেরকে ডেকে ডেকে বলে, বেটা একটু আমার জন্য দোয়া কর, আমি কবরে আযাবে গ্রেফতার হয়ে রয়েছি। আল্লাহ গো মেহেরবানি করুন। আল্লাহ আমাদের যাদের মা কবরস্থ হয়ে আছে, আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দিন, তাদের রুহমারকে সবখানা পৌঁছায় দিন, তাদের কবরকে কোষাদা করে দিন, সকলকে জান্নাতি হিসাবে কবুল করুন। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, আমিও তো বাবা হারা এক সন্তান হাত তুলেছি, আমার মতো কত সন্তান বাবা হারা সন্তান হাত তুলে আমিন আমিন বলে। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আল্লাহ ছোটবেলায় দেখেছি বাবা বলে যখন বাবার কাছে যেতাম, বাবা খেতে বসেছেন, গোস্তের টুকরাটা কেবল মুখে দিতে যাচ্ছেন, এমন সময় বাবা বলে যখন বাবার কাছে গেছি, বাবা ওই গোস্তের টুকরাটা না খেয়ে আমাদেরকে খাইয়েছেন।
যে বাবা মুখের গ্রাস খাইয়ে মানুষ করলেন, সেই বাবা কবরে পড়ে পড়ে কান্না করে, ডেকে ডেকে বলে, বেটা একটু আমার জন্য দোয়া কর, আমি কবরে আজবে গ্রেফতার হয়ে রয়েছি, আল্লাহ মেহেরবানি করুন। আল্লাহ খাস করে তাদের রুহমারকে সবখানা পৌঁছা দিন, তাদের কবরকে কোষাদা করে দিন, সকলকে জান্নাতি হিসাবে কবুল করুন। যাদের বাবা হায়াতে আছে, যাদের মা হায়াতে আছে, আল্লাহ তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুন। আল্লাহ তাদের অসুস্থ শরীরকে সুস্থ করে দিন, আল্লাহ ব্যাধি বারাম ভালো করে দিন। ইয়া রাব্বাল আলামিন, সুস্থভাবে জীবন যাপন করার তৌফিক দান করুন। প্রকৃত নবীর আশিক আশিকান হিসাবে কবুল করুন। মরণের সময় আল্লাহ তাদের জবানে আল্লাহ কালেমা শরীফ জারি করে দিয়েন, যেন কালেমার জিকির করতে করতে বিদায় নিতে পারে, সে তৌফিক দান করুন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ যারা দান করেছে তাদের দানকে আপনি কবুল করুন। আল্লাহ তাদের মনের বাসনা পূর্ণ করুন। যারা বসে বসে আমিন আমিন বলে, আল্লাহ তাদের আমিন ডাককে আপনি কবুল করুন। আল্লাহ এদের মধ্যে অনেকের হাঁটুর ব্যথা, অনেকের মাজার ব্যথা, আল্লাহ অনেকের গোটা শরীরে ব্যথা, ব্যথা নিয়েও তো কষ্ট করে বসে আছে। ইয়া রাব্বাল আলামিন, তাদের অসুস্থ শরীরকে সুস্থ করে দিন, ব্যাধি বারাম ভালো করে দিন। আল্লাহ আমাদের সকলের অসুস্থ শরীরকে সুস্থ করে দিন, রোগ নিরাময় করে দিন। এই মাহফিলকে আপনি কবুল করুন, মাহফিলের সমস্ত সদস্যকে কবুল করুন। এই জালসাকে আপনি কবুল করুন, এই জালসার সমস্ত সদস্যকে কবুল করুন, এই জালসা কমিটিকে আপনি কবুল করুন। ইয়া আল্লাহ, এ মাহফিলে বসে আছেন এরকম একজন ব্যক্তি যিনি হজ করেছেন, আল্লাহ আর একজন উমরা হজ করেছেন। আল্লাহ এরকম কত আপনার নেককার বান্দা বসে বসে হাত তুলে আমিন আমিন বলে, আমি গুনাহগার তাদেরকে নিয়ে হাত তুলেছি। আল্লাহ আমাদেরকে কাউকে নিরাশ করেন না। আল্লাহ আপনি আমাদের নেক বাসনা পূর্ণ করুন, নবীর আশিক আশিকান হিসাবে আমাদেরকে কবুল করুন। আমাদের দিলের কবাট খুলে দিন, দুঃখের বেড়া ভেঙে দিন। নবীর আশিক আশিকান হিসাবে আমাদেরকে কবুল করুন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আল্লাহ আমাদেরকে কঠিন বিপদ দিয়ে পরীক্ষা যদি নেন, পরীক্ষায় আমরা পাস করতে পারবো না। কঠিন রোগ দিয়ে যদি আপনি আমাদেরকে পরীক্ষা করেন, আমরা পাস করতে পারবো না। আমাদের ঈমান দুর্বল। আল্লাহ আল্লাহ, তাই আপনার দরবারে আরজ করি, আমাদেরকে কোনো পরীক্ষায় ফেলবেন না। আল্লাহ রোগ শোকে আমাদেরকে ফেলবেন না। আল্লাহ সহজভাবে যেন আমরা জীবন যাপন করতে পারি, আমল করতে পারি, আল্লাহ সে তৌফিক আমাদের সকলকে দান করুন। সাল্লিমান তাসলিমান কাসীরান কাসীরা। আল্লাহ শেষ প্রার্থনা এটাই, এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া হিসাবে কবুল করুন। আল্লাহ আপনার দরবারে আবার বলি, এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া হিসাবে কবুল করুন। এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া হিসাবে কবুল করুন। আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।